بعد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। স্বদেশ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র ইসলামী মহাসম্মেলনের আজকেরই প্রথম দিনের শেষ অধিবেশন চলছে।
काबिल एहतराम जनाब सदर इजलास, उपस्थित सर्वस्तरेर धर्मप्राण मुसलमान भाइरा, पर्दार आड़ाले अवस्थानरत अत्यंत आबेदा सालेहा आमार मा ओ बोनेरा, আল্লাহ তাবারক ও তাআলার দরবারে আমি অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত এই জান্নাতের বাগান কোরআনের মাজমাই আমাদেরকে ধৈর্য সহকারে গভীর রাত পর্যন্ত বসে থাকার তৌফিকটুকু দান করেছেন। সে মহান আল্লাহ পাকের আলী শান দরবারে আমরা কালিমাতুশ শুকর পৌঁছাই। একসাথে পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াতি কারিমাটুকু তিলাওয়াত করেছি এটি অত্যন্ত সুপরিচিত একটি আয়াত, যেই আয়াতের আলোচনা হযরত উলামায়ে কেরাম খুব বেশি বেশি করে থাকেন। যে আয়াতে কারিমার মাধ্যমে হুব্বে রসুলের ইশারা দেওয়া হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ইশারা দেওয়া হয়েছে। ভালোবাসা বুঝেন তো? ভালোবাসা ভালোবাসা বুঝেন না? যারা মুরব্বী বাবারা আছেন ওনারা হয়তো একটু কম বুঝতে পারেন, কিন্তু বর্তমান সময়ের ইয়াং জেনারেশন যারা, জওয়ান মানুষেরা যারা, ভালোবাসা বললে বুঝবার বাকি থাকে না। আমার মনে হয় না জওয়ান মানুষেরা আপনারা বুঝতে পারছেন তো ভালোবাসা? বুঝেন নাই ভালোবাসা? হ্যাঁ বুঝছেন, আমার কাছে ধরা দেন না আর কি, বুঝছেন ভালোবাসা। হাব্বে রাসূল, রসুলের ভালোবাসা নিয়ে আজকে আলোচনা হবে। আমরা ভালোবাসি, জায়গা মতো ভালোবাসতে পারি না, জায়গাটা ঠিক করে ভালোবাসতে পারি না। কোন জায়গায় ভালোবাসাটা দিতে পারলে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, জান্নাত কিসমতে আসবে, এটা আমাদের জানা নাই। জানা না থাকার কারণে দুনিয়ার সাধারণ কলিমুন নেসা, সৈয়দুন নেসা, বদরুন নেসার ভালোবাসার পেছনে পইরা আমার সমাজের তরুণ তরুণীগুলি জীবন দিয়া ফেলাইতেছে। এমন বহুত ইতিহাস বাংলাদেশের মাটিতে আছে। যারা সচেতন নাগরিক, আপনারা পত্রপত্রিকা পড়েন, আপনারা নিশ্চয়ই দেখেন একটারে ভালোবাসা তখন টেলিফোনে বলতেছে, তুই যদি আমারে বিয়ে করস না আমি কিন্তু জীবনটা দিয়া ফালাবো না, শেষ পর্যন্ত দিয়া হইলা। দেনি না দেনা? এই যে ভালোবাসা, যদি কোনো কারণে সেকটে খায়ালা, এটাও আমরা আবিষ্কার করছি না, হেরার ভাষাও, হেরাও এই ভাষাটা আবিষ্কার করছে। যদি সেকটে খায়ালা তখন দেখা যায় ফাঁস লটকায়া মরে, আর না হয় গাড়ির চাক্কার তলে মাথা দিয়া মরে, আর না হয় বিষ খায়া মরে। আবার মরণের সময় একটা কাগজের টুকরার মধ্যে লেখে, ওগো কলিমুন নেসা, তোমার আমি মন থেকে ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসার মূল্য না দেওয়ার কারণে আমার নিজের জান নিজের হাতে দিলাম। জান দিছে, আল্লাহর দুনিয়ার একটা কমছে। এমন ঘটনা কি আপনারা শুনছেন? এই জাতীয় ঘটনা কি আছে? আল্লাহ, টুকি পড়ার যুবক ভাইয়েরা কান লাগায় কথাগুলো শোনার চেষ্টা করবেন। ভালোবাসা নামক একটা ফোল্ডার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। আপনার যেমন আছে আমারও আছে, সবাইর আছে। এই ভালোবাসা নামক ফোল্ডার থেকে যেটুকুন ভালোবাসা দুনিয়ার সাধারণ একটা নারীকে আপনি দিচ্ছেন, এই পরিমাণ ভালোবাসাটা যদি আপনি
আল্লাহ এবং তার রাসূলকে দিতে পারতেন গো, বেশক আপনি আল্লাহর ওলি হয়ে যাইতেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেইভাবে ভালোবাসার ছড়াছড়ি আমার এই দেশে চলছে, ভালোবাসা নামক ফোল্ডার থেকে ভালোবাসাটা যদি আল্লাহ এবং তার রাসূলকে এইভাবে দেওয়া যাইতো, এই যুবকের নাম আল্লাহর ওলির ডায়েরিতে এসে যেত। আমার ভাইয়েরা, ভালোবাসাটা কখন হয়, কেন হয়, কোন কারণে হয়, খুব মনোযোগ দিবেন প্রথম থেকেই। আমরা আজকে নবীকে ভালোবাসতে শিখব। আমাদের দেশে কিন্তু নবীর ভালোবাসার মানুষ অভাব নাই, যথেষ্ট আছে। কিন্তু দুঃখ এক জায়গায়, নবীরে ভালোবাসে কিন্তু নামাজ পড়ে না। কথা কনা, নবীরে ভালোবাসে, মাথার চুল লম্বা কইরা নিয়ে ফিসে ভিডিও ফলাইয়া দে, বেড়া বেড়ি তো সাথ। নবীরে ভালোবাসে, মুছ লম্বা কইরা মুখ গুইরা ভালা, খাওন লাগলে এইভাবে মুস্টাইনতে আলগিদা ধরে ধরে এর ঘরে ভাত খাওন লাগে। মাঝে মাঝে দেখা যায় মুসলাইন তেরে ফাঁক কইরা আকিস বিড়ি একটা ঠোঁটের আঘাত দিয়া বাজারে ঠোঁট সুক্কা কইরা ঘুরতাছে, নবীরে ভালোবাসতাছে। মাঝে মাঝে দেখা যায় লাল শালু একটা ফিন দে আর একটা গায়ে লাগা হক মাওলা কইয়া ডাক মারে, নবীরে ভালোবাসতাছে। এই ভালোবাসার নাম ভালোবাসা না, মনে রাখতে হবে এটার নাম ভালোবাসা না। নামাজ যদি পড়ে না, আমার নবীর তরিকা যদি মানে না, নবীর সুন্নাত যদি মানে না, যত রকমের ভাব বেচারা দরক না কেন, আল্লাহর কসম আমার নবীর তরিকা না মানলে যতই ভাব ধরে, এই লোক কোনদিন আমার নবীর আশিক হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আশিক নামের ধোঁকাবাজি, আশিক নামের ধোঁকাবাজি। মনে রাখতে হবে, বিশ্ব নবীর আশিক হওয়ার বিপক্ষে জালালি হুজুর না, বিশ্ব নবীর আশিক হওয়ার পক্ষে জালালি হুজুর। কথা ঠিক? কিন্তু লাইনে আশিক হতে হবে, বে লাইনে আশিক হইলে হইতো না। আপনি যদি বলেন জালালি হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, আপনাকে খুব ভালোবাসি, আমি বললাম কেমন ভালোবাসেন? ও জানেন হুজুর কত ভালোবাসি, আপনার জন্য প্রয়োজনে জীবনটা দিয়া বললাম হুজুর জানেন এত ভালোবাসেন আমাকে, আমার মাফলারটা একটু দয়ে দেন না। পারতাম না, এইটা পারতাম না। এটা ভালোবাসা কয়? কথা বলে না, এটা ভালোবাসা কয়? আপনি বলবেন নবী গো আপনাকে খুব বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর নবীর তরিকা মানবেন না, এটা ভালোবাসা কয়? আজকে আমরা বুঝবো আমার নবীকে কিভাবে ভালোবাসতে হয়। সত্যি আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসবো, তবে কিভাবে ভালোবাসতে হয় আমরা বুঝবো, আমরা শিখবো। আর ভালোবাসা কি এটাও আমরা বুঝবো। বলেন ইনশাআল্লাহ, আর মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। আপনাদের এই বছরের আওয়াজ খুব দুর্বল। 2016 সালের আওয়াজটা অনেক মজবুত ছিল, 2017 সালের আওয়াজটা দুর্বল হয়ে গেল কেন? আপনারা কি 2017 সালে আসলে দুর্বল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, দুর্বল তো হওয়ার কথা না। আপনারা ভলিউমটাকে একটু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করবেন, পারবেন তো? ভলিউম তো আপনাদের হাতে। গলায় কোনো যানজট আছে? যানজট আছে? থাকলে 1 সেকেন্ড সময় দিলাম, গলাটা একটা জারা দেন। দিছেন? এখন মহাব্বতে বলেন, যতক্ষণ পর্যন্ত মাজমা চলবে আমরা ধৈর্যের সাথে বসবো। আওয়াজ উঁচা করে বলুন ইনশাআল্লাহ। আর মহাব্বতে বলুন ইনশাআল্লাহ। আপনি পারবেন না বসতে, আল্লাহ যদি তৌফিক না দেয়। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চেয়ে নিলাম, আল্লাহর কাছে তৌফিক চেয়ে নিলাম। ভালোবাসা কখন হয়, কেন হয়?
আমার ভাইয়েরা, ভালোবাসা হওয়ার মৌলিক কারণ তালাশ করলে পাওয়া যায় 4টা। আওয়াজ দেন, কয়টা? ভালোবাসা হওয়ার মৌলিক কারণ 4টা। একটা কারণের নাম হচ্ছে জামাল। বলতে হবে, আপনারা বলতে হবে। জি জি, আপনার টকিপুরার জামাল উদ্দিনের কথা বললাম নাকি? আচ্ছা, জামাল। ভালোবাসা হওয়ার 2 নাম্বার কারণ, তার নাম থাকে কামাল। 3 নাম্বার কারণ, তার নাম কারাবাত। 4 নাম্বার কারণ, তার নাম হচ্ছে ইহসান। জামাল, কামাল, কারাবাত, ইহসান। মনে থাকবে? জামাল, কামাল, কারাবাত, ইহসান। এই 4 কারণের কোনো একটা কারণ পাওয়া গেলে ভালোবাসা হয়। একজন আর একজনের জন্য মায়া পয়দা হয়, আন্তরিকতা পয়দা হয়। এখন আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব এই 4টা কারণের কোনো কারণ আমার নবীর মধ্যে আসেনি। যদি থাকে আমি নবীকে ভালোবাসবো, যদি থাকে না ভালোবাসবেন না। আমার ভাই গো, যদি একটু ভালোভাবে খেয়াল করি, 4টা কারণের 4টা কারণই আমাদের নবীজির মধ্যে বিদ্যমান আছে। কারণ কয়টা? আওয়াজ দেয়া বলেন, কয়টা? একটা একটা করে শুরু করছি আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমাদের মধ্য থেকে কেউ, তোমাদের মধ্য থেকে যদি কেহ আল্লাহকে ভালোবাসতে চায়, নবী গো আপনি বলুন, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, আমার দেওয়া নিয়ম কানুন আর পদ্ধতি মানো, ইউহিব্বুকুমুল্লাহ, এইটাই হয়ে যাবে মহান আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহরে ভালোবাসতে হলে নবীর তরিকা মানতে হবে। কেন নবীর তরিকা মানব? কেন নবীরে ভালোবাসবো? কেন আল্লাহরে ভালোবাসবো? ভালোবাসার 4 কারণ। এক কারণের নাম হচ্ছে জামাল। জামাল আরবি শব্দ, এর তর্জমা হচ্ছে সৌন্দর্য। কোন সময় সুন্দরের কারণে একজন আর একজনকে ভালোবাসেনি না, বাসে না? কথা দি কয় না? সুন্দর সুন্দর, দুনিয়াটাই যেন সুন্দরের পাগল, দুনিয়াই যেন সুন্দরের পাগল। আমি জানতে চাইব গো মুসলমান, যেই সুন্দরের কারণে ভালোবাসা হয়, আপনার আমার নবী সুন্দর ছিল না কালো ছিল? আওয়াজ উচ্চা করে বলেন, নবী খুশি হবে সুন্দর না কালো? এখানে রহমতের ফেরেশতারা আছে, রিপোর্টিং করছে আপনার আমার শব্দগুলিকে নবীজির রওজা মোবারকে বেশক পেশ করা হবে। উম্মতের রিপোর্ট, 1 সপ্তাহের রিপোর্ট সপ্তাহে 2 বার বিশ্ব নবীর রওজা মোবারকে পেশ করা হয়। আর জোরে পড়েন না, নবীর রওজা থেকে আই ভরে আপনার কাছে রিপোর্ট নিবার লাগিয়া, তুই কিতা করস? আমি আইছি রিপোর্ট নিতাম লিখা। নবী নিজের সাংবাদিক হইয়া না, জাগাত অফিসও থাকিয়া দেখা অসংখ্য কর্মচারী ফেরেশতা সারা দুনিয়া মোতায়েন করা আছে, ফেরেশতারা রিপোর্ট লইয়া যা। কথা কয় না? নিজের সাংবাদিক আয়া সাংবাদিকতা করলে সম্মান বাড়ে না, জাগাত বইয়া থেকে রিপোর্ট পাইলে সংবাদ বাড়ে? জাগাত থাইকা রিপোর্ট পাইতেছে। স্পেশাল পাওয়ার, স্পেশাল ক্ষমতা আল্লাহ তাআলা আপনার আমার নবীরে দান করছে। চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। ভুল করবেন না বুঝতে, ভুল করবেন না নবীকে চিনতে। যদি বিশ্ব নবীকে চিনতে পারেন না, রহমতে আলমকে যদি চিনতে পারেন না, জীবন কিন্তু বেকায়দায় পড়ে যাবে।
চিনতে ভুল করা যাবে না। আমার নবী সুপ্রিম পাওয়ারের অধিকারী। আল্লাহ তাআলা আমার নবীকে এই পৃথিবীতে সুপ্রিম পাওয়ার দিয়েছিল। দুনিয়াতে থাকা অবস্থায় যেমন ছিল সুপ্রিম পাওয়ার, এখনো আছে রওজাতে সুপ্রিম পাওয়ারে। হাসরের মাঠেও থাকবে রাসূলের একটা স্পেশাল পাওয়ার। কেউ সুপারিশ করতে পারবে না, কেউ শব্দ করতে পারবে না, কাহার কোনো সাউন্ড থাকবে না, কেউ কোনো আওয়াজ দিতে পারবে না। আওয়াজ দিতে পারবে একমাত্র ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, রহমতে আলম, সরওয়ারে কায়নাত, সরওয়ারে দু জাহাঁ, বিশ্ব নবী ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার নবী ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না, সবার জবান বন্ধ থাকবে। ঘুমাইতেছেন না তো? সুন্দর আমাদের নবী ছিল। উম্মাহাতুল মুমিনিন, तमाम পৃথিবীর উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অমাবস্যার রজনী, অন্ধকার আচ্ছন্ন রজনী, যেই রাতে হাতের পেট দেখা যায় না, পিঠ দেখা যায় না, এমন অন্ধকার আচ্ছন্ন রজনীতে রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ শেষ করে আমি আয়েশার হুজরাটার ভেতরে আয়েশা ঢুকতো গো, আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের লাইটের কারণে আমার হুজরাটা এমন আলোকিত হয়ে যাইতো, আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। কেমন সুন্দর ছিল। আপনাদের এই টুকি পরাতে যত সুন্দর মানুষগুলি আছে, সব সুন্দর গুলিরা বাচ্চা 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 আলাদা কইরা একটা রুমের ভেতরে ঢুকায়া দরজাটা লক করে দিয়া যদি বাতিটা বন্ধ করে দেন, সুন্দরের আলুর ফাওয়ারে সারাটা ঘর একদম ফক 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 করতে থাকবে। না, মানুষের ভিড়ের কারণে আরো অন্ধকার বাইরা যাবে, অন্ধকার বাইরা যাবে। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন, সামনে আসতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব আজকে আপনাদেরকে আমি দেব ইনশাআল্লাহ। আপনাদের নবীজিকে নিয়ে একটা সুন্দর তত্ত্ব আমি পেশ করব, আল্লাহ যদি তৌফিক দে। আর যদি আপনারা ধৈর্য সহকারে বসেন, আপনারা যদি ধৈর্য হারা হয়ে যান, তো আমি তো বিদায় নেন ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনারা ধৈর্যের সাথে বসবেন তো ইনশাআল্লাহ। আর আমার পরে যেহেতু আর মুকাররির নাই, আমার তো কোনো তাড়াহুড়াও নাই। আর আমি সাধারণত এমন খুব ঠান্ডা মাথায় আলোচনা করি, খুব আস্তে আস্তে মাজা ঘষা ওয়াজই করি। আমার কথা হইল, কথাগুলি আপনারা বুঝতে হবে, কর্মজীবনে কাজে লাগাইতে হবে, তবেই এই মাহফিলটা সার্থক হবে। কথা ঠিক? আমি আপনাদেরকে নিয়ে পরীক্ষামূলক একটা জিকির দিচ্ছি, এটা আমার নিয়ম অনুসারে একটা জিকির দিচ্ছি। এই জিকিরের দুইটা কারণ হবে। একটা কারণ, রাত যেহেতু গভীর হয়ে গেছে, যাদের চোখে একটু তন্দ্রা ভাব আছে, আপনারা তন্দ্রা ভাবটা সরাইয়া দিবেন, সামনের আলোচনাটা শোনার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করবেন। আর দুই নাম্বার কারণটা হইলো, আমি একটু পরীক্ষা করে দেখব যে আপনারা আমাকে কতক্ষণ সময় দিয়েছেন। যদি দেখি আপনাদের বাপ বালা, ইনশাল্লাহ আমিও বালা। আর যদি দেখি আপনাদের বাপ বালা না, আমিও আখির দাওয়ানা। বুঝাইতে পারছি কথা? হ্যাঁ, শুরু হচ্ছে, কিন্তু আপনারা কতক্ষণ সময় দিবেন এটা আপনারা ভালো জানেন। শুরু হচ্ছে নাফি এবং ইসবাতের জিকির, একটু মহাব্বতের সাথে পড়ার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
आसमानों के मालिक तू ही अल्लाह, जमीनों के मालिक तू ही अल्लाह, खाने काबा के मालिक तू ही अल्लाह। आरज़ी है हमें जाने बैतुल्लाह, ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह, मोहब्बते पढ़ेन ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। वत्तखज़ू मिन दूनिही आलिहा ला यख़्लुक़ून शैअन वहुम युख़्लक़ून वला यमलिकून लिअन्फुसिहिम दर्रन वला नफ़अ वला यमलिकून मौतन वला हयातन वला नुशूरा, ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। आवाज দিয়া বলবেন, মুসলমান, আপনার আমার নবী সুন্দর ছিলেন না কালো? কেমন সুন্দর? চাঁদের মতো, সূর্যের মতো, তারকার মতো? মতো টত নাই। আমরা নবীর সাথে তুলনা দেওয়া যাবে, তুলনা দেওয়ার মতো এমন কোন বস্তু আল্লাহর দুনিয়াতে নাই। কথা ঠিক? কোন তুলনা চলবে না। আমার রাসূল সারা জীবনের ভেতরে আস্তা জিন্দেগিতে উনি 3 বার মুচকি হাসি, অর্থাৎ তাবাসসুম হাসি, হাসি কিন্তু আপনার একটা নিয়ামত। কিছু কিছু মানুষ দেখবেন হাসি টাসি দেয় না, তার মুখ হাসি নাই। এর অর্থ এই না যে আপনি খুব বড় করে হাসি মারবেন, কি হাসি দিবেন এগুলো আসতেছে। আর কথাটা কেন বলতেছি এটাও বুঝবেন। কিছু মানুষ আছে দেখবেন তার মুখ আসলে কোনো হাসি নাই, এমন বেসাবা করে বই রয়েছে, মুখটা বেখা করে যা যেমন বোঝা যায় কান্তাছে। এমন কিছু আছে না? একটা ওয়াজ মাহফিলে আপনারা শুনলে আশ্চর্য হবেন, এক ওয়াজ মাহফিলে একটা লোকের কারণে আমার আস্থা ওয়াজটা বাদ গেছে না। একটা লোকটা বই রয়েছে এরকম আমার সামনে, মাশাআল্লাহ, বেড়াও বেড়ার মতো, এমন মোটা, কালা কি কালা, যাই যেবার সালা, ভয়ঙ্কর অবস্থা।
আচ্ছা যাক, বইছে ভালো কথা বলার, সামনে বইছে, সামনে বই দিছে। আমি যে এই যে কথা বলতেছি, এই লোকটা কান দেও না, আসেও না, সুবহানাল্লাহ কোনা, আলহামদুলিল্লাহ কোনা, কিচ্ছু কোনা, খালি আমার দিকে ছাই উড়িছে, আর একটু হরে হরে খালি ইতা করে। তা আমার মনে হইতেছে বেচারা যেমন গুসা উঠতেছে, আমি যে ওয়াজ করতেছি তাই যেমন গুসা উঠতেছে। আসলে যে তার ডহইটা আমি তো আর এই কথা জানি না। এই লোকটার কারণে আমার তো ওয়াজ করতেছি ঠিক হই, আমার তো শান্তি লাগতেছে না, ডিগিতার দিকে কান দেও না, আসেও না, সুবহানাল্লাহ না, আলহামদুলিল্লাহ না, এই যে ব্যাগ দূরে বসে বসে আবার কুদ্দুর হয়ে খালি নাক ডাক নিতা করে, আমি ডিগিতা ঘটনা কি? ওয়াজটা যে শেষ হয়েছে, মোনাজাত টোনাজাত দিয়া সারছি, এমনি আয়াসীরা সবার আগে এই লোকটা সালাম দেয়া মুসাফা করছে। আমি মনে মনে করি এটার মুখের আওয়াজ ওৎকান কই আছে, মন্দিরে সালাম দিয়ে মুসাফা করে, মুসাফা করে হুজুর আপনি ভালো শুনি, হুজুর মনটা দিয়ে হুজুর বয়ানটা শুনছি, খুব শান্তি লাগছে হুজুর। আমি ইতা ওৎকান কই আছে, মনে মনে করি বাইরে তোর কারণে আমার যাওয়া শান্তি লাগছে, এখন তো বুঝতেছি তোর সাইজুই দেয়া। কিছু মানুষের কিন্তু সাইজই তাকে বেসলা আছে না, যখন নিজের সাইজটা যখন দেখবেন যে একটু বেশে বাজনক, এরপরে নিজের একটু সাইজে নিজে আনন্দ লাগে যে আমারও যখন একটু বেশে বাজনক দেখা যায়, আমি মাঝে মাঝে একটু মানুষের সামনে তাবাসসুম হাসি যেটা বলা হয়, মুচকি হাসি, যেই হাসিটা সুন্নত হাসি, সমস্ত নবী রাসূলগণ দিছে, চেহারাটা একটু লাইট করে রাখা, চেহারাটা একটু পরিষ্কার করে রাখি, আমদার করে হাঁস ধরে তো রাখলে আমার মুখ হাঁস ধরেলে তো আর আইদা কোনার থেকে তুফান আইতো না, তাই আমি হাঁস ধরে রেখে লাভ কি, নবীর সুন্নতটা পালন করি। এই জন্য তাবাসসুম হাসি, চেহারাটা একটু হালকা লাইটিং করে রাখা, এটা নবীদের সুন্নত, নবীদের সুন্নত। মনে থাকবে তো কার সুন্নত? এটা সমস্ত নবী রাসূলদের সুন্নত। আচ্ছা এখন আসেন যে জিনিসটা বলছিলাম, আমার রাসূল উনি সারা জিন্দেগির ভেতরে মাত্র 3 বার, খেয়াল করেন, মাত্র 3 বার তাবাসসুম হাসি ওভারটেক কইরা তাদাহুকু গেছে। তাবাসসুমটার ওভারটেক করে কোথায় গেছে? তাদাহুকে। কবে নজর কিতা কইছেন তাবাসসুম তাদাহুক, তো বুঝতাছি না, তো বুঝতা। আচ্ছা একটু বাংলা কইরা বুঝাই। হাসিটা হইল 3 রকমের। হাসি কই জাতের? কনা আপনারাও গুছা দিলেছেন নাকি? তা কই রকম? একটার নাম হইল তাবাসসুম, 2 নম্বরটার নাম তাদাহুক, 3 নম্বরটার নাম কাহকাহ। 3 নম্বরের নাম কি? কাহকাহ। প্রথমটা তাবাসসুম। তাবাসসুম বলা হয় মুচকি হাসিকে। কি হাসিকে? মুচকি হাসি। এই হাসির কথা কোরআন শরীফে আছে। যেমন হযরত সুলাইমান নবী, উনি যখন জমিন থেকে 9 মাইল উপর দিয়া ওনার সিংহাসনটা লইয়া যায়, যাওয়ার পথে জমিনে মরুভূমির বালির উপরে পিপিলিকার একটা জামাত। কিসের জামাত? পিপিলিকার জামাত। এই পিঁপড়ার জামাতের সরদারিনী তার জামাতকে লক্ষ্য করে একটা সুন্দর ওয়াজ করছে। এই ওয়াজটা জমিন থেকে 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান নবী পিঁপড়ার ওয়াজটা শুনছে, বুঝছে, একটা মুস্কি হাসি দিছে, আল্লাহর কাছে 3টা দোয়া করছে। সুবহানাল্লাহ বলবেন। জমিনতে কয় মাইল উপরে? কার কথা শুনছে? জালালি হুজুরের কথা? কার কথা? পিঁপড়ার কথা। জমিনতে 9 মাইল উপর থেকে শুনে। এখন আপনার হাতের মধ্যে পিঁপড়া একটা তুললা কানের কাছে আইনা দিলে আপনি শুনবেন না কি কয়? কানের ভিতরে ঢুকাই দিলেও শুনবেন না। আপনাদের জীবনে কানের ভিতরে পিঁপড়া ঢুকছে কিনা জানি না, তবে আমার জীবনে একাধিকবার ঢুকছে। আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। ছোটবেলা কয়েকবার ঢুকছে। পিঁপড়া ঢোকার পরে চিল্লাচিল্লি শুরু করছি। আমার এখনো মনে পড়ে, মা বলতো এক কাজ কর, নাকটা মুখটা শ্বাসটা বন্ধ করিয়া আর এই কানটা বন্ধ করিয়া যে কেন ঢুকছে এটা খোলার একটা ধরে রাখ, ধরে রাখলে দেখবি এটা বেরিয়ে গেছে। আসলো জায়গা বেরিয়ে জায়গা। হ্যাঁ, বিপদও ঘটছে। আপনি যদি কোনো বিপদে পড়েন, মনে করেন চলার পথে হঠাৎ একটা গর্তের ভিতরে আপনি পড়ে গেছেন, তখন কি করবেন? আপনি চিল্লাচিল্লি করবেন না? কে কই আসত রে, আমারে জলদি বাঁচা রে, আমি বিপদে পড়ছি রে,
পিঁপড়া আপনার কানের ভিতরে ঢুকিয়া হে কিন্তু বিপদ হয়ে গেছে। আজকে একটা গর্তের ভিতরে ভইরা হে কানের ভিতরে চিল্লাইতাছে, সাথীরারে ডাকতাছে, কে কই আছত রে, জলদি আরে আমারে বাঁচারে, মহা বিপদ আমি পড়ছি। আর আপনি খালি শুনেন ফরফরি 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 ফরফরি, হে চিল্লা জান বাঁচাইবার লাগিয়া, এর কথা আপনি বুঝেন না। আপনি শুনেন কি ফরফরি ফরফরি, কানের ভিতরে ফরফরি ফরফরি, কানের ভিতরে ঢুকাই দেওয়ার পর আপনি বুঝেন না। আর সুলাইমান নবী জমিন থেকে 9 মাইল উপরে তাইকা জমিনে ভিভরা কথা কো, এই কথা শুনছে, বুঝছে, শুননা বুঝা একটা মুস্কি হাসি দিছে, আল্লাহর কাছে 3টা দোয়া করছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআন শরীফ সাক্ষী। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। محبতের আওয়াজে ঈমানি জজবায় আল্লাহর সানা বয়ান করুন, একসাথে পড়ে দিন সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, পিঁপড়ার কথায় পয়গম্বর সুলাইমান নবী একটা তাবাসসুম হাসি মারছে। তাবাসসুম কি হাসি? তাবাসসুম, মুচকি হাসি। আল্লাহু আকবার। আর দোয়া করছে 3টা, হেদিকে নিয়ে যাই না, আমার মূল কথা যেটা বুঝানি এখানে থাকি। একটা মুচকি হাসি মারছে। মুচকি হাসিটা কারে কয়? চেহারাটা একটু লাইট হবে, ঠোঁট গোলা সামান্য একটু বাঁকা হবে, দাঁত গোলা বাহির হওয়ার সম্ভাবনা নাই, তবে হ্যাঁ দাঁতের সাইজ যদি একটু বড় থাকে, কারণ সবার দাঁতের সাইজ তো একরকম না, দাঁতের সাইজ যদি একটু বড় থাকে তাইলে তো একটু বাইরে হওয়ার সম্ভাবনা আছে, তবে কোনো আওয়াজ টাওয়াজ হতে পারবে না। আবার কিছু মানুষ আছে 80 দেওয়ার আগেই বোঝা যায় 80 দাঁড়িয়েছে, সব দাঁত এমনি বেরিয়ে দিছে, এমন আছে না। এটা হলো ভিন্ন হিসাব, এগুলো হইলো কি ভিন্ন হিসাব। তো ব্যাখ্যাটা দিলাম। এমন কোন হাসি যদি কোনো কারণে, খেয়াল করেন, কোনো কারণে যদি কোনো মানুষ নামাজে দিয়ালা, নামাজের কোনো অসুবিধা হবে না। বুঝতে পারতেছেন? একটা মাসালা তো শিখলাম, শরীয়তের একটা মাসালা শিখলে 70 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কারণে যদি দিয়ালা, কারণটা সারা হুদাহুদি যদি তেতুইটার নামাজ যাইব, কোনো কারণে যদি এমন হয়ে যায়। আচ্ছা, 2 নম্বর হাসিটার নাম হইল তাদাহুক। তাদাহুকের অর্থ হইল দাঁতগুলি সামান্য একটু বের হবে, মোটামুটি কিছু আওয়াজ হবে, আশপাশে যারা থাকবে তারা শুনবে। যেমন মনে করেন আমি একটা হাসি আপনাদেরকে দিয়া দেখাই, আপনারা কিন্তু দিয়েন না, ওই দিয়া লাইছেন, কিন্তু আমি আপনাদের আওয়াজ শুনতেছি। এই যে দিয়া লাইছেন, আমি দিবার আগে আপনারাই দিয়া লাইছেন, যে হাসিটা দিছেন এটার নাম ওই তাদাহুক। এটার নাম ওই কি? তাদাহুক। আমি আর দেওয়ান লাগতো না। 3 নম্বর হাসিটার নাম হলো কাহকা। শব্দটা শুনে বুঝছেন না হাসিটা কি জাত? নামটা কি? কাহকা। সারা মুখ আ কইরা দিয়া এমন জোরে হা 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 শুরু করছে, ভিতরে আল্লাহ জিব্বা পর্যন্ত দেখা যায়। এই জাতের হাসি নিষেধ আছে। এমন হাসি দিলে দিল মইরা যা, দিল থেকে আল্লাহর ভয় দূরে সইরা যা। এজন্য এমন হাসি দেওয়া নিষেধ। হাসি দেবেন তাবাসসুম, বেশি থেকে বেশি হাসিটা আপনার তাদাহুকে যেতে পারে, এর বাহিরে না। আমার নবীর গোটা জিন্দিগির ভেতরে সারা জীবন তাবাসসুম হাসি দিছে, আস্থা জীবনের ভেতরে তাবাসসুম ওভারটেক করে মাত্র তাদাহুকে গেছে, তাও ফুল তাদাহুকে না, তাদাহুকের কাছাকাছি গেছে জীবনে 3 বার। জীবনে কয়বার? 3 বার। আপনাদের নবী কেমন সুন্দর আছেন এটা বুঝাইবার লাগি একটু হানো গেছি, খেয়াল করিয়েন। জীবনে কয়বার? 1টা বার। খেয়াল করেন, 3টা জায়গা শুধু দেখাই দিই সংক্ষেপে।
রাহমাতুল লিল আলামিন উম্মতের ফিকিরে মনে রাখতে হবে আমার নবী সারাটা জীবন উম্মতের ফিকির করেছে। নবী উম্মতের ফিকির কলবের ভেতরে লইয়া দুইটা হাত তুলে মোনাজাত দিয়া আল্লাহর দরবারে কান্দে। আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছ। ও মাওলা, আমার আগের নবীদের উম্মতেরা হায়াত পাইছে গো 300 বছর, 400 বছর, 500 বছর, 900 বছর, আর আমার উম্মত একদম সীমিত একটা হায়াত। ওগো আমার আল্লাহ, লম্বা লম্বা হায়াত পায়া তারা যেই নেকি অর্জন করেছে, আমার উম্মত অল্প হায়াতে এত নেকি কেমনে অর্জন করবে? আর নেকি যদি তাদের সমান হয় না, তাহলে শ্রেষ্ঠ কেমনে হবে? আমার বুঝে আসছে না গো আল্লাহ। নবী উম্মতের ফিকির নিয়া আল্লাহর দরবারে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার আল্লাহ জিবরাইল রে ডাক মারলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে গিয়ে আওয়াজ পৌঁছায়া দে, আমার বন্ধুরে জানায়া দে রে আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ দয়া করে এমন একটা রাত দান করছি গো, প্রতি বছরে এমন একটা রাত আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতকে দান করছি, যেই একটা রাত 1000 মাসের চাইতেও আমি আল্লাহর কাছে আরো অনেক গুণ বেশি দামি। এক রাত 1000 মাসের চাইতেও আরো বেশি দামি। বিষয়টা খেয়াল করেন, 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়। কতদিন হয়? 83 বছর 4 মাস। লাইলাতুল কদরি, রাত্রটাও চিনায়ে দেই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও আরো উত্তম। সুবহানাল্লাহ পড়েন। আরো খায়ের, আরো ভালো। ভালোটা কদ্দুর এটা পরে শোনাবো। কথা লম্বা হয়ে যাইতেছে নাকি? লম্বা হইতেছে না তো? আচ্ছা, আল্লাহ 1000 মাসে কতদিন হয়? এই ভুলে গেছে সবাই কোনা 83 বছর 4 মাস। উম্মতে মুহাম্মাদিয়া হায়াত পা কত? 83 বছর হলে একদম মুরব্বী হয়ে যাগা, একদম আপনার জয়ীফ হয়ে যা, একদম দুর্বল হয়ে যা, ঠিক না? আচ্ছা, তাহলে বানি ইসরাইলের নবীদের উম্মতেরা যারা লম্বা লম্বা হায়াত পাইতো, এরা 83 বছর 4 মাস ইবাদত কইরা যেই নেকি পাইছে, আখিরি জমানার নবীর উম্মত একটা রাত্র সঠিকভাবে ইবাদত করতে পারলে আল্লাহ ওই তারার 83 বছর 4 মাসের সমপরিমাণ নেকি আমল নামাতে দিয়া দিবে। আচ্ছা, এখন হিসাব মিলাই না, আপনার বয়স 50, আপনার বয়স 60, আপনার বয়স 70, আপনার বয়স 80, লাইলাতুল কদর করা হয়েছেন, আর সঠিকভাবে ইবাদতে কাটাইতে পারছেন কিনা? যদি পাইরা থাকেন তাহলে আপনি বনি ইসরাইলের নবীদের উম্মতের কি পরিমাণ বেশি সময় আপনি নেকি অর্জন করছেন, এটা আপনি নিজে একটু হিসাব মিলাইলে আইডিয়া করতে পারবেন। এই সুসংবাদটা ভাইয়া, উম্মতের সুসংবাদ পাইয়া আমার নবী একটা মুচকি হাসি মারছে। এই হাসিটা রসুল এত আনন্দ পাইছে যে হাসিটা তাবাসসুম ওভারটেক করে তাদাহুকের কাছাকাছি পৌঁছে গেছে। আল্লাহু আকবার পড়েন। একটা জায়গা, 3টা জায়গা দেখাইয়া দিই। হ্যাঁ, 2 নম্বর জায়গাটা হলো আল্লাহর হাবিব একদিন গভীর রাত নজুলে রহমতের সময় তাহাজ্জুদের নামাজের পরে, আমার নবীর তাহাজ্জুদের আমল ছিল, তাহাজ্জুদের নামাজের পরে 2টা হাত তুইলা মুনাজাত দিয়া কান্দে আর কো, আল্লাহ গো, হাসরের মাঠটা তো বড় কঠিন একটা মাঠ,
যেই মাঠে সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে পুরা জমিনটা একদম তামা হয়ে যাবে, মাঠটার মধ্যে পা রাইখা দাঁড়ানো যাবে না। এক তো উপরে সূর্যের তাপ, আবার নিচে তামার মাঠ, তামার গরম, তামার তাপ। আমার উম্মত এই মাঠে কেমনে দাঁড়াবে গো? কেমনে আমার উম্মত ওই ময়দান ওইটা দাঁড়ায়া থাকবে? আল্লাহর হাবিব এইভাবে কান্দে। এক পর্যায়ে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার উম্মতকে লইয়া সেদিন কোথায় দাঁড়াবো, কোথায় যাব, কি করব? উম্মতের ফিকির মাথায় লইয়া নবী যখন কান্দে, আমার আল্লাহ জিবরাইল রে দিয়া আয়াত পাঠাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়া কো, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না, জলদি জলদি যা রে, আমার বন্ধুর কানে গিয়া একটা আওয়াজ পৌঁছায়া দে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবানটা ছাইয়া দিয়া আল্লাহর বরত্ব বয়ান করেন, একসাথে পড়েন আল্লাহু আকবার। জিবরাইল আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুর তাহাজ্জুদের নামাজ, গভীর রাতের নামাজ আমি আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, আমার বন্ধুরে জানায়া দে, হাসরের মাঠে কাহারোর জন্য নির্ধারিত কোনো মাকাম থাকবে না। আদম নবীর জন্য কোনো মাকাম থাকবে না, নূহ নবীর জন্য মাকাম থাকবে না, ঈসা নবীর জন্য মাকাম থাকবে না, মুসা নবীর জন্য মাকাম থাকবে না, ইব্রাহিম নবীর জন্য মাকাম থাকবে না, আল্লাহু আকবার, আইয়ুব পয়গম্বরের জন্য মাকাম থাকবে না, জাকারিয়া পয়গম্বরের জন্য মাকাম থাকবে না, ইয়াহিয়া পয়গম্বরের জন্য মাকাম থাকবে না, সুলাইমান নবীর জন্য মাকাম থাকবে না। না 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 না, কারোর জন্য নির্ধারিত কোনো মাকাম থাকবে না। আমি আল্লাহ আমার বন্ধুর শেষ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পছন্দ কইরা আমার বন্ধুরে একটা মাকাম দয়া কইরা দান করব গো, যেই মাকামটার নাম মাকামে মাহমুদ। মাকামটার নাম কি? মাকামে মাহমুদ। আওয়াজ দিয়া বলেন, মাকামটার নাম কি? মাকামে মাহমুদ। আর এই মাকামে মাহমুদের একদম বরাবর উপরে আমি আল্লাহর আরশটা সেটিং করা থাকবে। সূর্যের তাপ লাগবে না, আমার আরশে আজিমের ছায়া, আমার আরশে আজিমের ছায়া পুরা মাকামে মাহমুদের এরিয়াটা লইয়া বের দিয়া রাখবে। আমার বন্ধুরে বল যেন কান্দে না, আমার বন্ধু তার উম্মত গুলিরে লইয়া আমার আরশের ছায়ার নিচে ওই মাকামে মাহমুদে থাকবে। আল্লাহু আকবার বলেন না। এই সুসংবাদ ছায়া রসুল একটা মুচকি হাসি মারছে। আল্লাহ, এই যে মুচকি হাসিটা মারছে, আনন্দে আত্মহারা হইয়া রসুল উম্মতেরই সুসংবাদ পাইয়া মুচকি হাসিটা দিছে। এই হাসিটা তাবাসসুম আবার ঠিক করে তাদাহুকের কাছাকাছি পৌঁছে গেছে। আল্লাহ, ওয়াজটা করতেছিলাম কোন দিকে, ওয়াজটা যাইতাছে কোন দিকে, কেনই বা এদিকে যাইতাছি আমি বুঝতাছি না। তো কথা যদি লম্বা হয়ে যায় আপনাদের কষ্ট হবে না তো? আমি কিন্তু খুব ভাবতেছি আপনাদেরকে নিয়ে, কারণ হইলো আজকে প্রথম দিন, আগামীকাল তো আবার শেষ দিন। লম্বা ওয়াজ তো আগামীকালও শুনতে হবে। আজকে যদি আমি লম্বা করে লাই, কালকে নিয়ে বই হবে আবার উঙ্গাইন। তবে উঙ্গাইন আর সঙ্গাইন যাওই করুন, আজকে কিন্তু 2-3টার আগে ছাড়তাছি না। আজি আছেন? আল্লাহ দিলটা নরম করে কথা শোনার চেষ্টা করবেন। কয়টা জায়গা গেল? কয়টা গেল? 3 নাম্বার জায়গাটা শুনেন। একদিন আমার রসুল ওনার 2টা নাতিরে লইয়া রাতের বেলা গল্প করতেছে। গল্প, নাতি লইয়া গল্প করে। আমরা দেশ তো নানা নাতি লইয়া গল্প করে না।
নাতির চোখে ঘুম ধরে না, তো নানা রে কো নানা একটা কিচ্ছা কও না। নানা কিচ্ছা কইতো, এমনি নানা কো নাতি রে, এক দেশে এক রাজা ছিল। কিচ্ছা শুরু করছে, এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ঘোড়া ছিল। এক দেশে, এক দেশ কোন দেশ? প্রথম থেকেই বেজাল। এক দেশে যে এক রাজা ছিল, রাজার একটা ঘোড়া ছিল, ঘোড়াটার 11টা ঠ্যাং ছিল, 13টা লেজ ছিল। সব সত্য কথা। হ্যাঁ, নাতি উঠটা কো নানা এটা কেমন ঘোড়া গো, যেই ঘোড়ার 11 ঠ্যাং 13 লেজ। নানা উঠটা কো নাতি রে, ভুল ধরিস না, কিচ্ছা যত মিথ্যা তত, ভুল যদি ধরস মজা হইতে না, ভুল ধরলে মজা হইতে না। আমার রাসূল নাতি দুইটারে নিয়ে গল্প করে, ভাইরে এই দুনিয়ার সাধারণ কোন গল্প না, আল্লাহর জান্নাতের নিয়ামতের গল্প, জান্নাতের নিয়ামতের গল্প। রাতটা গভীর হয়ে গেছে, ছোট নাতি ইমাম হুসাইন ডাক দিয়ে কো নানা, চোখের মধ্যে একটু গুম গুম ভাব, ঘুম পাচ্ছে, অনুমতি যদি দেন আমরা গিয়া ঘুমাই, বাকি অংশটা আগামীকাল শুনবো। আমার নবী ডাক দিয়া কো নাতিরা রে, সারাটা রাত যদি তোমরা শুনতে রে, আমি তো তোদেরকে এত ভালোবাসি, সারা রাত আমার কষ্ট হলেও জান্নাতের গল্প তোদেরকে শোনাইতাম। ঠিক আছে, ঘুম পাচ্ছে যখন বলছস গিয়া ঘুমা। এমনি নাতি ডাক দিয়া কো নানা যাবো তো ঠিক আছে, কিন্তু এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত যে অন্ধকার, এই অন্ধকারের ভেতরে আমরা কেমনে যাব? আপনি দয়া করে একটু আলো দেন, একটা লাইট দেন, এই লাইটের আলোতে আমরা চলে যাই। আমার নবী ডাক দিয়া কো কোত্থেকে আমি লাইট দেব? বর্তমান সময়ের মতো বিদ্যুতের চার্জের লাইট, ব্যাটারির লাইট, এমন লাইটের ব্যবস্থা তো আর তখন ছিল না। আমার রাসূল ডাক দিয়া বলে কোত্থেকে তোদেরকে লাইট দেব? হযরত হুসাইন ডাক দিয়া কো নানা, আপনি যদি এই কথা বলেন আমি হুসাইন মাইনা নিতে পারি না। ছোট্ট মানুষের কথা কত সুন্দর দেখেন। ডাক দিয়া কো নানা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা জগতের জন্য লাইট বানায়া পাঠাইছে। যারা অন্ধকারে আছে, যারা অন্ধকারে আছে, যারা জাহান্নামের রাস্তায় আছে, তারারে টাইনা আপনি আলোর দিকে নিয়ে আসবেন। আপনি যদি বলেন আপনার কাছে আলো নাই, এই কথা অন্তত আমি আপনার নাতি হুসাইন মাইনা নিতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী নাতির এই কথা শুই না মনে এমন একটা আনন্দ আসছে, নবী আমার একটা হাসি মারছে গো, তাবাসসুম ওভারটেক করে তাদাহুকের কাছাকাছি চলে গেছে। আমার নবীর দাঁতের আগাগুলা সামান্য বের হয়ে গেছে। যেই মাত্র দাঁতের আগাগুলা বের হয়ে গেছে, আকাশ থেকে বিদ্যুৎ চমকাইলে হঠাৎ করে যেমন আলু হয়ে যায়, আমার নবীর দাঁত থেকে এমন একটা আলু বাইর হইছে গো, এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত পুরা জায়গাটা একদম আলোকিত হয়ে গেছে। নাতি দুইটা এক দৌড় মাইরা ওই ঘরে গিয়া দরজার দ্বারা এখন নানা বলছিলাম না আপনার কাছে আলু আছে, এমন আলু আপনার কাছে আছে যেই আলু আপনার আগে অতীতে কাহারু কাছে ছিল না। কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন শক্তিশালী আলু জগতে আর কাউকে দেবেন না। আল্লাহু আকবার বলেন। আমরা দেশের সব সুন্দর লাইনটারে একান্ত কইরা একসাথে কইরা এরপরে আপনি কইয়া দিবেন যে যারার দাঁত যে পরিমাণ আছে, সব দাঁত দুই ঠোঁড় এমনি দইরা, সব দাঁত বাইর কইরা সবাই বেটকি দেখানো থাকবা, বাতি বন্ধ করে দিতাছি, দাঁতের আলোর সুড়ে সারা রুম ফস হয়ে যেত না। আল্লাহু আকবার। কথাগুলি যদি বুঝা থাকেন খুব সহজে জবাব দিবেন, আপনাদের নবী সুন্দর ছিল না কালো ছিল? আরো জোরে কোন? নবীর চোখের মতো এমন চোখ পৃথিবীতে ছিল না, নাই, আসবেও না। নবীর দাঁতগুলোর মতো এমন দাঁত পৃথিবীতে ছিল না নবীর আগে, এখনো নাই, আসবেও না। নবীর নাক যেই পদ্ধতিতে আল্লাহ বানাইছেন গঠন, এই গঠনের একটা নাক
অতীতেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। কথা ঠিক? আরো জোরে বলেন ঠিক। শামাইলে তিরমিজির ভেতরে আমার নবীর পুরা নমুনা বয়ান করা হয়েছে। রাসূলের চেহারায় আনোয়ারের গঠন কত সুন্দর ছিল। এক কথাই যদি আমরা বুঝি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গঠনওয়ালা সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখন আসেন, ভালোবাসার একটা মূল কারণ যদি সুন্দর হয়ে থাকে, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার কে রাখে? কে রাখে? আমার নবী ওই আপনার আমার ভালোবাসা পাওয়ার অধিকার রাখে। কিন্তু দুঃখজনক হলো এই জায়গাত আমরা ভালোবাসা কথাটা বুঝি না। নামাজ নাই, রোজা নাই, সুন্নত শরীয়তের খবর নাই। রাত যখন গভীর হয়ে যা তখন দেখবেন শুরু হয়ে গেছে গা, কোন সাধনে পাহাইব তোমা হাই গো নবীজি, কোন সাধনে, কোন সাধনে নবী ভাইব নবীর বিচারে। নামাজের খবর নাই, বিছনার তলে হইতে হইতা কেমনে সাধনে করে নবী ভাইব বিচারে। নবী ভাবা যাইব? কথা কয় না, ভাবা যাইব? ভুল বুঝতাছেন না তো?